6 দফা দাবিতে সারা দেশে বিক্ষোভ মিছিল করছে পলিটেক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। আমরা শুরুতেই সেই খবরই জানবো। আমাদের সঙ্গে রাজশাহী থেকে যুক্ত হবেন সহকর্মী মতিউর মর্তুজা। মর্তুজা, জানাবেন গণমিছিলের কেমন পরিস্থিতি আপনি দেখছেন এবং এই বিষয়ে শিক্ষার্থীরা কি বলছে? আমরা এই মুহূর্তে শিক্ষার্থীদের বিক্ষোভে আছি। তারা বিকেল 3টায় রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট থেকে প্রতীকী কাফনের কাপড় বেঁধে বিক্ষোভ মিছিল শুরু করে, তারপরে নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাটার মোড়ে এসে অবস্থান নেয়। শিক্ষার্থীদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা বলেছেন যে তাদের দাবি না মানায় এবং আলোচনায় কোনো সন্তোষজনক সমাধান না হয় তাদের এই আন্দোলন কর্মসূচি অব্যাহত রয়েছে। তারা কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে আজকে কাফনের কাপড় পরে প্রতীকীভাবে কিন্তু তারা বিক্ষোভ মিছিল করছে এবং তারা বলছেন যে দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে। তারা বলছেন যে বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ক্রাফট ইনস্ট্রাক্টরদের অবৈধ পদোন্নতির রায় হাইকোর্টের মাধ্যমে বাতিল করতে হবে। ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ার কোর্সে যে কোনো বয়সে ভর্তি সুবিধা বাতিল করতে হবে। উপসহকারী প্রকৌশলী সমমান বলে 4 বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ার এবং বায়োটেকনোলজি হতে পাশকৃত সংরক্ষিত পদের বিপরীতে নিয়োগ দেওয়ার দাবি কিন্তু শিক্ষার্থীরা জানিয়েছেন। তাদের যে 6 দফা দাবি, সেই 6 দফা দাবির পক্ষে কিন্তু তারা আজকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে রাজশাহীতে বিকাল 3টায় তারা বিক্ষোভ মিছিল শুরু করেন। রাজশাহীর বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা রাজশাহী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে এসে তারা জড়ো হয় এবং সেখান থেকে বিক্ষোভ মিছিল শুরু করে এবং বিক্ষোভ মিছিল নিয়ে তারা নগরীর রেলগেট, রানীবাজার, সাহেববাজার 0 পয়েন্ট, মণি চত্বর হয়ে এই বাটার মোড়ে এসে অবস্থান নিয়েছে। সেখানে শিক্ষার্থীরা বলছেন যে তারা সংক্ষিপ্ত সমাবেশ করবেন এবং সমাবেশের পরে আজকের মতো তারা কর্মসূচি তারা শেষ করবেন এবং শিক্ষার্থীরা বলছেন যে যাতে সাধারণ মানুষের ভোগান্তি না হয় সেজন্য তারা আজকে কোনো সড়ক অবরোধ করবেন না। এই বিক্ষোভ মিছিল শেষে এখানে কিছু সংক্ষিপ্ত সমাবেশ করে আজকের মতো তাদের কর্মসূচি শেষ করবেন। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ। মতিউর, ধন্যবাদ আপনাকে।